এরপরেই আলোচনা থাকবেন ডক্টর অনিল জয়সওয়াল। আপনি তৈরি থাকবেন। এই সঙ্গীতের পরে আপনাকে আমরা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জয়গুরু। এখন শ্রদ্ধেয় জয়ন্ত চ্যাটার্জি সঙ্গীত পরিবেশন। অনলাইনে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমি একটি হিন্দিতে ভক্তিগীতি পরম দয়ালু শ্রী চরণে নিবেদন করছি। तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए। बीच भंवर में डोले नैया, बीच भंवर में डोले नैया, पन घटता कौन राह दिखाए, तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए। पानी गहरा दुर्गम सागर, पानी गहरा दुर्गम सागर, माझी मूरख स्वामी दया कर, माझी मूरख स्वामी दया कर, तारनहारी तेरे बिन अब अब सिंधु में कौन सहाय, अब सिंधु में कौन सहाय। बीच भंवर में डोले नैया, बीच भंवर में डोले नैया, पन घटता कौन राह दिखाए, तुम बिन कौन प्रभु पार लगाए। शक्ति न भाए ज्ञान लाए, रोमी रोम प्रभु तुझको पुकारे, शक्ति न भाए ज्ञान लाए, रोमी रोम प्रभु तुझको बुलाए। जीवन स्वामी तेरे बिन अब काल मरण से कौन बचाए, काल मरण से कौन बचाए, तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए। दीन दयालु मंगलकारी, दीन दयालु मंगलकारी, तुम बिन कोई न रक्षाकारी, तुम बिन कोई न रक्षाकारी, प्राण तेरे चरणों में अब तू ही जीवन पथ कर जाए, तू भी जीवन पथ कर जाए। बीच भंवर में डोले नैया, बीच भंवर में डोले नैया, पन घटता कौन राह दिखाए, तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए। জয় গুরু। খুব সুন্দর। প্রভু বিনা কেউ পার লাগাতে পারে না, সেই প্রভু আমাদেরকে পার লাগিয়ে দেন।
অপূর্ব সঙ্গীত পরিবেশন করলেন শ্রদ্ধেয় জয়ন্ত চ্যাটার্জিদা। জয়ন্তদা এবং তার পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। আপনি সুস্থ থাকবেন দাদা, ভালো থাকবেন এই প্রার্থনা। জয় গুরু। এখন আবার আমরা আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় ডাক্তার অনিল জয়সওয়াল দা, তার কাছে চলে যাব। তিনি তার মূল্যবান উপলব্ধি তুলে ধরবেন আমাদের সামনে। শ্রদ্ধেয় ডক্টর অনিল জয়সওয়াল দা। জয় গুরু দাদা। দাদা জয়গুরু। জয় গুরু দাদা। বিশ্বপিতা পরম দয়াল শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা লক্ষ্মী স্বরূপিণী শ্রী বর্মা, ভক্ত শ্রেষ্ঠ যুগাচার্য শ্রী বর্দা, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী দাদা রাঙারা তুল চরণে আমার সহস্র সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতিপত্তি গুরুজনের আগার তুলে সবাই উপবিষ্ট ঋত্বিক দেবতাগণ, আমার গুরুজনরা, কল্যাণী ভক্তিমতী মায়েরা, সকলকে যথাস্থানে আমার প্রণাম শ্রদ্ধা জয়। আজকে সন্ধ্যা থেকে যে ডক্টর কনফারেন্স সেমিনার চলছে, বিভিন্ন বক্তাদের মুখ দিয়ে বিভিন্ন গায়কের গান শুনে আমরা সমৃদ্ধ হয়েছি। আমি তো মনে করি একটা আসরে যথেষ্ট কথা হয়েছে, তাই বেশি কথা আমি না বাড়িয়ে, আমার পরেও বক্তা আছেন সদাপ্রিয় বস্তা, তাকে আমি প্রণাম জানাই। আসল জিনিস হচ্ছে কি, এই যে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক যে প্যাথি হোক না কেন, পরমদয়াল শ্রী ঠাকুরের কথায় যদি বলি, তিনি হচ্ছেন ইউরোপ্যাথি। আমি রোগ থেকে মানুষকে কি করে ভাবে কিউর করতে পারি। পরমদয়াল শ্রী ঠাকুরের কথায় যদি বলি, তিনি বলছেন কি, সত্যপসী নিরামিষ আহার সবার চেয়ে ভালো, আমিষ আহার উত্তেজনা স্বাস্থ্য করে কালো। আমি যদি তার কথা শুনে যদি চলি, তাহলে আমার কোনো ভয় নাই। এই প্যান্ডামিক সিচুয়েশনে সেদিন একটা আর্টিকেল পড়ছিলাম এক জায়গা, এখন অব্দি যা 35 লক্ষ মানুষ মারা গেছেন, দেখা যাচ্ছে তার মধ্যে আমিষ আহার যারা করছেন তার মৃত্যু সংখ্যা অনেক 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 বেশি। নিরামিষ আহারের সংখ্যা মানে খুব নগণ্য। যদি আমি তাকে বিশ্বাস করি, তার কথা বেরিয়ে নিতে হবে। তিনি বলছেন কি, প্রশ্ন তোমার অস্ত্র যার ঠাকুর যুক্তি দূরে, তোমার আদেশ করব পালন মন নস্তব্ধ করে। পরপর সায়েন্সে, বিজ্ঞানে নতুন নতুন কথা বেরোচ্ছে। এক সময় করোনা আর একটা রূপ ছিল, সেকেন্ড স্টেনে রূপ পাল্টে এসছে। সেই অবস্থার মধ্যে ওষুধ পরিবর্তন হচ্ছে, কিন্তু খাদ্য ব্যাপারটা একটা মারাত্মক ব্যাপার। আগে বলছিল কি ডিম খাওয়া ভালো, এখন দেখা যাচ্ছে কি ডিম খেলে বলছে কি, এখন ডিম খেলে নাকি অ্যালার্জি হচ্ছে, তাতে শ্বাসকষ্ট আরো বেশি হচ্ছে। ডিম খাওয়া ভালো না, স্বল্প আহার করতে হবে। বিভিন্ন রকম বক্তাদের কথা, সায়েন্সের কথা, কোনোটাই ফেলো না নয়। কিন্তু আমি যদি তাকে বিশ্বাস করি, তাহলে তার কথা মানতে হবে। তিনি যেমন যেমন বলেছেন তেমন তেমন করতে হবে। পরমদয়াল শ্রী ঠাকুর যা যা কথা দিয়ে গেছেন, আমার জীবনে সবটাই উপাদান। আমি যদি মনে করি তার কথাকে আমরা জীবনে পালন করে রোগ থেকে বাঁচতে পারি, হ্যাঁ বাঁচতে পারি। বিজ্ঞানে যেমন শরীর অসুস্থ হচ্ছে, ট্রিটমেন্ট চলছে, অনেক নিরামিষাশী আমিষাশী সবাই অসুস্থ হচ্ছেন। কিন্তু আমার বিশ্বাস যদি পাকা থাকে, আমিষ আহার যারা করছেন তার চেয়ে নিরামিষ আহার লোক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন। তার কথা বিশ্বাস করতে হবে। আমি যদি নিত্য থানকুনি পাতা খাই, আমি যদি ত্রিপালি ব্যবহার করি, আমি যদি নিরামিষ খাই, তার কথা যেমন ভাবে বলেছেন তেমন ভাবে যদি মেনে চলি, আমার কোনো ভয় নাই। সাবধানে থাকতে হবে, যথাসময়
তার নির্দেশ আছে সেটা পালন করতে হবে। পূজনীয় বাবাইদা যা যা বলছেন এই প্যান্ডামিক সিচুয়েশনে ব্যবহার করাটা, হলুদ, তুলসী পাতা, মধু, নিম পাতা, পিপালি আদিও যদি খাচ্ছি আমরা, তাহলে কোনো তার প্রতি বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাসে খাটতে আসলেই মুশকিল। আমি দেখছি যে আমি তার সদাচার পালন করছি, নিরামিষ খাচ্ছি। আমি সকালবেলা উঠে বাজারে গেলাম, জলের মধ্যে পরিষ্কার করে করা যেটা হয় সেটা আমি প্রস্রাব পেলেও আমি প্রস্রাবে বসলাম। প্রস্রাবের বসার আগেই আমার ওই জায়গা কোনো লোক প্রস্রাব করে গেছে, তিনি করোনা রোগী, ওখান থেকে ওই রোগটাকে নিয়ে আসি আমি বাড়িতে ঢুকলাম। বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়লো, আর আমি ভাবছি কি আমি তো নিরামিষ খাচ্ছি। তা চলবে না, কিন্তু যথাসময়ে যা যা ব্যাপার যা যা আছে সবকিছু ঠিক মতন পালন করতে হবে। তিনি বলেছেন, যেমন ভাবে বলেছেন তেমন ভাবে পালন করতে হবে, আর ঠিক মতন চলতে হবে। রোগ হলে আমরা বাড়ির মধ্যে ওই বিছনার মধ্যে যারা আমার বাড়ির লোক আছে তারা ওখানে বসা চলবে না, শোয়া চলবে না, তাকে দূরে সরিয়ে দিতে হবে। আমি যদি মনে করি আমার নাকে গন্ধ পাওয়া যাচ্ছে না, যথাসময়ে ওষুধ খেতে হবে, নাকে দুটো করে মাস্ক ব্যবহার করতে হবে। ডাক্তারবাবুরা যেমন যেমন ভাবে ওষুধ বলছেন ওষুধটা ব্যবহার করতে হবে। এখন দেখছি প্রায় বিভিন্ন জায়গা থেকে ফোন আসে কি ডাক্তারবাবু একটা ওষুধ দেখলাম অনলাইনে, এই ওষুধ খেলে রোগ হচ্ছে না, আমি আগাম ওষুধ রোগ না হলে ওষুধ খেতে পারি। তা হবে কেন? তা হতে পারে না, তেমন চলতে পারে না। যেমন ভাবে যা যা নির্দেশ আছে নির্দেশ পালন করতে হবে। এই কয়েকদিন আগে একটা সত্য ঘটনা বলি। এই বাগুইহাটিতে এক মা, এক ঋত্বিক দাদার মেয়ে আমাকে রাত্রি 10:30টার সময় ফোন করে ফোন করছেন, আর হাওয়াও করে কাছে, তাকে চিনি না আমি, কারো মাধ্যমে ফোন নাম্বার পেয়েছেন আমার কাছে, কালকে বলছেন দাদা আমার স্বামীকে বাঁচিয়ে নিন, আমার স্বামীকে বাঁচিয়ে নিন। মা কি হয়েছে বলবেন তো আপনি, আমার স্বামীকে বাঁচেন, কি হয়েছে? তো বন্ধু কাঁদতে কাঁদতে বলছেন আমার স্বামী দেহতায় অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, 70-75 করছে, আমি কোনো জায়গায় অক্সিজেন পাচ্ছি না, আমি কোনো গাড়ি পাচ্ছি না, আমি কোনো হাসপাতালে পাচ্ছি না, কোনো জায়গা থেকে আমার যোগাযোগ নেই। তখন আস্তে আস্তে করে দেখা যাচ্ছে যে অবস্থার মধ্যে তিনি করছেন। আমি বললাম কি মা আপনি চিন্তা করবেন না, আপনি তাকে ডাকুন, আমরাও দেখি কি করা যায়। সেই অবস্থার মধ্যে আমরা কি করলাম, আমি বিভিন্ন জায়গাতে ফোন লাগিয়ে আইডি হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়। খুব ব্যথিত, তার কাঁদছেন, তিনি বলছেন আমাদের টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু আমি কোনো সুরাহা পাচ্ছি না। যাই হোক, প্রিয় পরমের দয়ায় তিনি আইডি হসপিটালে ভর্তি হলেন। আমি সারাদিন সেদিন সারা রাত আমার খুব কষ্ট হয়েছে, তিনি কেমন আছেন কেমন আছেন। পরের দিন 2টোর সময় ফোন করে বলছেন কি দাদা আমি খুব, আমার স্বামী দেবতা ভালো আছেন আগে থেকে, তিনি ভালো আছেন। 3-4 দিন পর ফোনে বললেন মা চিন্তা করবেন না। বলছেন কি আমি বলেছিলাম দেওঘরে, বলে দেওঘরে খবর পাঠিয়েছি কিন্তু ওখান থেকে কোনো ফোন আসেনি। এলাম কি মা আপনি বিশ্বাস করে আপনি খবর পাঠিয়ে দিয়েছেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি খবর পাঠিয়েছেন, কোনো ভয় নেই, মালিকের কাছে খবর পৌঁছে গেছে, আপনি অপেক্ষা করুন। যাই হোক 3-4 দিন ফোন করে স্বামী দেবতা খুব ভালো আছেন। বলছেন কি আপনি কথা বলছেন আমি আসতে চাই, বাড়ি আসতে চাই তাড়াতাড়ি। আমি বলবেন ঘাবড়াবেন না, তিনি আসবেন, অবশ্যই আসবেন। ব্যাপারটা হচ্ছে আর কিছুই না, তার প্রতি গভীর বিশ্বাস আঁকড়ে ধরতে হবে। পরম দয়াল শ্রী ঠাকুর হচ্ছেন সুস্থ জগন্নাথ, আমার তার কোনো হাত নেই, আর জড়িয়ে ধরতে হবে তাকে, তার কথা পৌঁছে দিতে হবে। আর বাবু যেমন যেমন বলছেন তাকে বিশ্বাস করতে হবে। তিনি যেমন ভাই বলছেন আমাদের বিশ্বাসে অনেক সময় ঘাটতি চলে আসে, আজও এটা করছি ঠিক না ওইটা করছি ঠিক, নৌকোয় পা দেওয়া চলবে না। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দার কাছে একজন ভক্তকে নিবেদন করি দাদা আমার এই রোগে সাফার করছি, আমি বিভিন্ন ডাক্তারের ট্রিটমেন্ট করেছি, কিছুতেই ভালো হচ্ছে না। শ্রী শ্রী বর্দা দয়া করে কিছু ওষুধ বলে দিলেন, সেই ওষুধ খাওয়ার পর সে সুস্থ হয়ে উঠে ডাক্তার গিয়ে বলছে, ডাক্তার বলছে কি এই রোগের এই ওষুধ না, কি করে ভালো হয়েছে আমি জানি না। কিছুদিন পরে সে ভক্ত গেছে, যাওয়ার পর শ্রী শ্রী বর্দাকে বলছে শ্রী দাদা আমি আপনার দেওয়া ওষুধে রোগ সেরে উঠেছে, কিন্তু ডাক্তার বলছেন এই রোগের ওষুধ না। শ্রী বর্দা বললেন কি আমার কাছে কেউ যদি নিবেদন করে আমি পরম পিতার কাছে নিবেদন করি, ঠাকুরের কাছে নিবেদন করি, আর তিনি যেমন ভাবে যে আদেশ করেন আমি সেটা বলি, সেটা সুস্থ হয়ে যায়। ব্যাপারটা যে গভীর বিশ্বাস আমার যদি আছে তাহলে আমার কোনো ভয় নাই।
এই প্যান্ডামিক সিচুয়েশনে এমন আরো আসবে, ঠাকুর বলেছিলেন না কি নরমুণ্ড পড়ে থাকবে, লাশ পড়ে থাকবে, তার উপর থেকে সৎসঙ্গীরা যাবে। তাই দেখা যাচ্ছে, তাই প্যান্ডামিক সিচুয়েশনে এই সৎসঙ্গীরা যে কীর্তন সৎসঙ্গ করে এই অনলাইন সৎসঙ্গের মাধ্যমে এই বিশ্বাস ফিরিয়ে দিচ্ছে। আমি বাড়িতে বসে শুধু হা উতাস করছি, ভয় ভয়ে আছি, আমি 10টা গুরু ভাইয়ের কি খবর নিচ্ছি, যদি নিচ্ছি আমার কোনো ভয় নাই। এই প্যান্ডামিক সিচুয়েশনে কে কেমন আছে যোগ নিয়ে তাকে ভয় মুক্ত করার। এই করোনা রোগে দেখা যাচ্ছে কি যত রোগে মানুষ হয় তার চেয়ে বেশি মানুষ ভয় মারা যাচ্ছে। দুদিন আগে পড়ছিলাম এই কলকাতার মধ্যে একজন খুব বিত্তশালী লোক, তিনি করোনা আক্রান্ত হয়েছেন, তার টেস্টের রিপোর্ট গেছে, আর্টিফিশিয়াল রিপোর্ট গেছে, ট্রিটমেন্ট নিয়েছে, তিনি সুস্থ, দিব্যি সুস্থ। 8 দিন পর ফোন আসতে হবে, 8 দিন পর তিনি যখন রিপোর্ট আসছে দেখছেন করোনা, তিনি পজিটিভ, কিন্তু রোগে কোনো সিমটম নাই। সে শোনার পর তিনি সহ্য করতে পারেনি, বিবেকানন্দ সেতুতে এসে গাড়ি দাঁড় করে সেখান থেকে মানে গঙ্গায় কুদে মানে লাফ দিয়ে আত্মহত্যা করলেন। ব্যাপারটা ভয়, ভয় খাওয়া চলবে না, ভয়ের কোনো ব্যাপার নেই। করোনা আক্রান্ত প্রায় 25 কোটি নতুন মানুষ বিশ্বের মধ্যে, তার চেয়ে বেশি মানুষ অসুস্থ। সবাই কি মারা গেছে? না, মারা যাচ্ছে না। যার দুর্বল হৃদয়, তার ভয় আছে, বিভিন্ন হাঁটা চলা ওঠা বসার মধ্যে ভয় আছে, সেই লোককে বিশ্বাস ফিরিয়ে দিতে হবে, ফোন করতে হবে, জানতে হবে, খবর দিতে হবে, খবর নিতে হবে কি কোনো ভয় নেই, তিনি আছেন, তুমি নিরামিষ আহার করো, সদাচার ব্রত পালন করো, গরম জল শেষে থাকবেন, সত্যাবশ্যী নিরামিষ আহার সবার চেয়ে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো। এই নিরামিষ আহার করা করতে হবে। তাই আমি ছোট্ট কথা, আমি কথা বাড়াবো না, আর দাদারা আছেন তার কথা শুরু আমি। আমাদের এখানে একজন দাদা থাকেন, কোনো মন্ডল, আমরা সত্য ঘটনা একটা বলছি, তা এক বিরাট অসুবিধা হয়েছে, ইউরিনারি ইনফেকশন হওয়ার পর তিনি কষ্টতে পাচ্ছেন, অপারেশন করেছেন, বিরাট বড় ডাক্তার গেছে, রোগ কমছে না, যখন সেই অবস্থার মধ্যে এই ডাক্তার পাল্টায় রোগ কমছে না। একদিন আমাকে ফোন করে বলেন, দাদা এই ব্যাপার, আমি কিছুতেই সুরাহ পাচ্ছি না, এই অবস্থার মধ্যে দেওঘরে জানানো যায়? এলাম কি দাদা এই অবস্থার মধ্যে জানানো, তাও আমি চেষ্টা করবো। যাই হোক, কালিদা তাকে ওখানে আমি জানিয়েছি, জানার পর 1 দিন 2 দিন 4 দিন যাওয়ার পর যখন নিবেদনে বাবা বললেন কি ওই ডাক্তারের কাছে, কিন্তু এদিকে হয়েছে কি ওই ডাক্তারের কাছে রোগ নির্ণয় করার পর কোনদার রাগ করে ওই লোকটাকে গালাগাল করছেন, ওই ডাক্তারকে, ওই ডাক্তারের কাছে যাবো না, এই না সেই না, হ্যান না তেন না, ওর কাছে যাবো না, মরে গেলেও যাবো না। এবং দেবভর্তির খবর আসলো, কোনদা আপনার মনের মতন খবর হয়নি, বলে কি বলছি, বাবা বলেছেন ওই ডাক্তারকে, ডাক্তার রঞ্জিত কর্মকারকেই দেখাতে হবে, যিনি খুব বড় নাম করে ইউরোলজিস্ট। যাই হোক, তিনি বলছেন অগতির গতি দেখে আবার গেছেন, ট্রিটমেন্ট করেছেন, সুস্থ হয়ে গেছে। আমাকে ফোন করে বলছেন কি দাদা যদি তার কথা বিশ্বাস করে যে আগে আপনাকে বলতাম, ওখানে নিবেদন হতো, আমার সব রোগ ছেড়ে যেত। ব্যাপারটা যার কিছুই না, এই গভীর বিশ্বাস, এই গভীর বিশ্বাস আমাদের হারালে চলবে না। যাই হোক, আমি আর সময় নেবো না, খুব ভালো ভালো বক্তাদের মুখে কথা শুনেছেন। আমি নিজের জীবনে, বাস্তব জীবনে যা দেখেছি, যা জানি, যা বুঝেছি, মানুষের পাশে দাঁড়াতে হবে, বিশ্বাস ফিরিয়ে দিতে হবে, তার মনে বিশ্বাস দিতে হবে, প্রিয় পরমের কথায় মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাই প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা করি আমরা যেন সবাই হয়ে উঠতে পারি, তার জয়গান করতে পারি প্রাণ করে। দাদা জয়গুরু, আমি আর কথা বাড়াচ্ছি না, জয়গুরু। দাদা জয়গুরু। দাদা জয়গুরু, আপনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম, অনেক বাস্তব ঘটনা দিয়ে আপনি আমাদের জানালেন যে আমরা যেন শঙ্কিত না হয়ে পড়ি। অনেকে আনমিউট হয়ে আছেন, একটু কাইন্ডলি মিউট করবেন। ঠাকুরের কাছে আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করি, এইভাবে যেন আপনাদের পাই। আমরা খুব শিগগিরই আর প্রশ্নোত্তর পর্বের অনুষ্ঠান করবই আজকের মহামারী নিয়ে, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে। আপনাদের সহযোগিতা প্রার্থনা করি দাদা। জয়গুরু, লাইনে থাকবেন দাদা। জয়গুরু। আগে ঠাকুরের কাছে আপনার প্রতিবেশীর প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। এখন স্বাস্থ্য সদাচার সূত্র পাঠ করবেন আমার অগ্রজ দেবতা শ্রদ্ধেয় শেখর মন্ডল মহাশয়। শেখর, লাইনে আছো? হ্যাঁ আছি জয়গুরু, শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ হ্যাঁ। আজকের এই ছন্দ বিশেষ নিবেদনে আমি শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থের 75 নম্বর বাণী পাঠ করে শোনাচ্ছি। আমার মনে হয় মস্তিষ্ক ও স্নায়ুকে সাড়াপ্রবণ ও ধারণক্ষম রাখতে হলে, তৎপর সক্রিয়তায় সুস্থ রাখতে হলে, মাংসপেশিকে পাতলা পোষণ পুষ্টি দিয়ে সুস্থ রাখতে হলে চাউল, যব,
ডাল, দুগ্ধ ও তৎজাত সামগ্রী, বিশেষত ঘি, তিল, বিভিন্ন প্রকার খাদ্যপ্রাণ ও জৈব লবণ সমন্বিত ফল ও শাকসবজি ইত্যাদি সুন্দর খাদ্য। উপযুক্ত পরিশ্রম সহ সহজ পাচ্য পুষ্টিপ্রদ এই খাদ্যগুলির সাত্ত্বিক সম্পদ ঢের। কতকগুলি পুষ্টির বহর খাদ্যরূপে চালালেই যে শরীর সব দিক দিয়ে শক্তি সম্পন্ন হয়ে উঠবে তার কোনো মানে নাই। তোমাদের খাদ্য সহজ, পুষ্টিপ্রদ, স্বাভাবিক ও সুন্দর যেন হয়। মোটামুটি চাল, জব, ডাল, ঘি, তার সাথে একটু দুধ হলে তো কথাই নেই, এই যথেষ্ট। অর্থাৎ আলো চাল, কাঁচকলা, সন্ধক লবণ, ডাল ভাতে, তিল ভাতে, ঘি, এই হলো মোটামুটি। এর সাথে যদি দুধ হয় তাহলে তো খুবই ভালো। বাণীর সংখ্যা ৭৫। জয় গুরু। জয়গুরু। শ্রদ্ধেয় শেখর দা এবং তার পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। শ্রদ্ধেয় শেখর দার ভগ্নিপতি আমাদের শ্রদ্ধেয় সমীর মণ্ডল দা এবং তার সহধর্মিণী শেখরদার ভগিনী শিবানী মণ্ডল মা, তারা অসুস্থ ছিলেন। পরম পিতার অসীম দয়া এবং সকলের মিলিত প্রার্থনা এবং ডাক্তারবাবুদের প্রচেষ্টায় তারা এখন অনেকখানি বিপদমুক্ত। পরম পিতার কাছে প্রার্থনা করি তারা সপরিবারে সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই। ঠিক, জয় গুরু। তাহলে আমরা একটু সঙ্গীতে চলে যাই। এখানটা কোনো কারণে সঙ্গীত রাখা হয়নি, কিন্তু যাই হোক সেটা এসে গেছে, একটা পরিস্থিতি এসে গেছে। তাহলে বিশ্বেশ্বরদা, আপনি যখন আছেন তাহলে একটা সঙ্গীত পরিবেশন করলে খুব ভালো হয়। সদ্য বিশ্বেশ্বর রায়দা। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। ওই দাদার এই গানটি গাইবার একটু চেষ্টা করছি। বিকট ভব পারাবারে ওগো কর্ণধার, আমায় প্রভু পার করে না, তোমায় নমস্কার। বিকট ভব পারাবারে ওগো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। পাপী তাপী দীন ভজ সাধু পুণ্যবান, সমদর্শী সমাদরে সবারে দাও স্থান। পাপী তাপী দীন ভজ সাধু পুণ্যবান, সমদর্শী সমাদরে সবারে দাও স্থান। প্রবৃত্তি জল ছিন্ন করে দাও নিস্তার, প্রতিকূলের হে অনুকূল, তোমায় নমস্কার। প্রতিকূলের হে অনুকূল, তোমায় নমস্কার। বিকট ভব পারাবারে ওগো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার।
স্বস্তি মুখর হই মোরা অনুশাসন মেনে, পরম শত্রু হয় আপন বাঁধে আলিঙ্গনে। স্বস্তি মুখর হই মোরা অনুশাসন মেনে, পরম শত্রু হয় আপন বাঁধে আলিঙ্গনে। ভবের বধন হয় যে শিথিল তোমার করুণায়, নবীন রাগে জীবন ধারায় উন্নতিতে ধার। ভবের বাঁধন হয় যে শিথিল তোমার করুণায়, নবীন রাগে জীবন ধারায় উন্নতিতে ধার। যে জন করে তোমার তার পরম জীবন সার, তুমি তাকে ধরে থাকো তোমায় নমস্কার। তুমি তারে ধরে থাকো তোমায় নমস্কার। বিকট ভব পারাবারে ওগো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও তোমায় নমস্কার। আমায় প্রভু পার করে দাও তোমায় নমস্কার। দাদা শোনা গেল? জয়গুরু। আগে শোনা গেছে খোকনদা। হ্যাঁ বলুন, শক্তিদাকে দিন। খুব সুন্দর হয়েছে বিশেষজ্ঞ। সদাপ্রিয়দা আছেন, শ্রী শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক ডক্টর সদাপ্রিয়দা। তিনি কোনো কারণে একটি বেরিয়ে গেছিলেন, তারপর আবার জয়েন করেছেন। আমরা তার কাছ থেকে মূল্যবান তার কথা শুনবো। তার আগে আমরা একটু স্বাস্থ্য এবং সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ শুনে আমাদের সঙ্গে আছেন গড়িয়া সৎসঙ্গ বিহারের নিয়ত কর্মী শ্রী শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় মনোরঞ্জন বিশওয়াল দা। শ্রদ্ধেয় মনোরঞ্জন বিশওয়াল দা। মনোজ দা জয়গুরু। জয়গুরু দাদা। জয়গুরু। স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে বাণী পাঠ। পংক্তি ভোজন না করাই ভালো। যদিও কোথাও করতে হয়, এতখানি দূরত্ব অবলম্বন করা উচিত যাতে অন্যের হাঁচি কাশি থুতু নিঃশ্বাস বা বাতাসের সাথে তোমাদের ভিতরও পরিবেশিত না হয়। সব সময়ই সদাচারের সার্থক ব্যবহারে যতই দক্ষ হয়ে উঠবে, দুষ্ট আক্রমণের হাতও ততই এড়িয়ে চলতে পারবে। ভাতি হোক, লুচি হোক, ডাল তরকারি যাই হোক, নাকে মুখে বুজ্য দেশে বা শরীরে হাত দিয়ে কাউকে কোনো জিনিস দিতে যেও না। তাতে হয়তো অন্যের ক্ষতি হতে পারে, আর সে ক্ষতি তোমাতেও সংক্রামিত হবার সম্ভাবনা ঢের বেশি। নিজের বিছানা কাপড় বালিশ ইত্যাদি নিজেই ব্যবহার করো। অন্য কেউ ব্যবহার করতে হলে তোমার অব্যবহৃত জিনিসই দিও এবং পরে তা উপযুক্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখো। অন্যের বাসন ব্যবহার না করাই ভালো, করলেও উপযুক্তভাবে পরিশুদ্ধ করে। ব্যাধিমুক্ত নিকট গুরুজন ছাড়া কারো এঁঠো পাতে খেতে নাই। এগুলি ছোট্ট জিনিস হলেও অসতর্ক চলনে চললে খুবই ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা। খাওয়ার সময় এমনতর শব্দ ভঙ্গি বা রকম করো না যাতে অন্যের বিরক্তি বা ঘৃণা উৎপাদিত হতে পারে। এক হাতে খাচ্ছ, অন্য হাতে সিকনি ফেলছো, তা কিন্তু ভালো নয় কো। তাতে অন্যের ঘৃণা তো হতেই পারে, নিজেরও খারাপ হতে পারে। সিকনি যদি ফেলতেই হয়, কাছে এমনতর ব্যবহারও
উপযোগী পরিষ্কার ন্যাকড়া বা কিছু রেখো, যাতে শিকনি ঝেড়ে হাত ধুয়ে তুমি খাদ্যবস্তু গ্রহণ করতে পারো। এটা মন্দের ভালো। আর অভ্যাস থাকলে নিজে নিজে একলা একলা খাওয়াই উচিত। ছোট্ট কথা হলেও মেনে যদি চলতে পারো, অনেক স্বস্তি লাভ করতে পারবে আশা করি। আবার সব সময় লক্ষ্য রেখো শরীরের প্রতিষেধী শক্তি যাতে সংবর্ধিত হয়ে ওঠে, এবং তা বেশি হলে এক আধটু গোলমাল হলেও রেহাই পেতে পারো। বাণী সংখ্যা 88। জয় গুরু। জয় গুরু। মনোজদাকে আমি শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানাই, ওর আনন্দিত জয়গুরু জানাই। ঠাকুরের কাছে আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করি। এখন আমি আজকের এই অনুষ্ঠানে আহ্বান জানাই আমার অগ্রজপদের মৃত্যুর দেবতা ডক্টর সদাপ্রিয় বসু মহাশয়কে। দাদা লাইনে আছেন? হ্যাঁ, দাদা জয়গুরু, আমার প্রণাম নেবেন দাদা। জয়গুরু। জয় গুরু। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। যার দিব্য জীবনের সীমাহীন করুণা, লক্ষ লক্ষ ব্যথিত প্রাণের ব্যথা বেদনার শান্তি প্রলেপ, আচার্য পরম্পরায় বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রচারিত যার জীবন আদর্শ, শত সহস্র আর্তপীড়িত মানুষের সৎভাবে সুস্থভাবে বাঁচার প্রেরণা, বিশ্ব কল্যাণের মূর্ত প্রতীক, পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ ঘনিষ্ঠ প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মা, পরমারাধ্য শ্রী পিতৃদেব আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পূজনীয় বাবাই দাও, ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ ঘনিষ্ঠ প্রণাম জানাই। আজকের এই অনলাইন সৎসঙ্গ তথা ডক্টর কনফারেন্সে এসব ইষ্ট তপা দাদারা এবং জীবন বর্ধন ভিক্ষু যে সমস্ত ভক্তমণ্ডলী যোগদান করেছেন, তাদের প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধা ভক্তি বিনম্র জয়গুরু এবং আন্তরিক শুভকামনা জানাই, এবং বয়স্ক গুরুজনদের আমার প্রণাম জানাই। যারা এই সৎসঙ্গের ব্যবস্থা করেছেন তাদের প্রতি প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য ইষ্টচ্ছল জীবনের জন্য দয়ালের রাতুর চরণে প্রার্থনা জানাই। এর আগে বেশ কয়েকজন চিকিৎসক, বিশেষ করে আমার অনুজ প্রতিম বিশ্বনাথ এবং দীপরক্ষী, তারা বিশদভাবে এই রোগের পরিস্থিতি সম্বন্ধে বিশদভাবে আলোচনা করেছেন। আর শুধু করোনা নয়, বিভিন্ন ধরনের সংক্রমণ এবং রোগের মূল কারণ, তার অনুসন্ধান করে কিভাবে আমরা এই পরিবেশ দূষণ থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ধর্ম এবং বিজ্ঞানের সমন্বয় সাধন করে সুস্থ স্বাস্থ্য জীবনের অধিকারী হতে পারি, সে সম্বন্ধে পূর্ববর্তী বক্তারা বিশেষভাবে আলোচনা করেছেন। নতুন করে আলোচনা করার মতন কিছু বিষয় নয়, কিন্তু এই যে কঠিন মহামারীর অবস্থায় আমরা এসে পৌঁছেছি, পূর্ববর্তী বক্তার মুখে আপনারা শুনেছেন, ইতিমধ্যেই প্রায় 34.5 লক্ষ মানুষ এই রোগে মারা গেছে, আক্রান্তের সংখ্যা 16.5 কোটি অতিক্রম করেছে। এবং বিজ্ঞানের কথা বলতে গিয়ে সেই কথা উঠে আসলো যে বিজ্ঞান প্রযুক্তির দিক দিয়ে সবচেয়ে অগ্রসর যে দেশকে আমরা ভাবি, সেই আমেরিকা মহাদেশে এই মৃতের সংখ্যাও সবচেয়ে বেশি। সেখানে এই করোনাতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় 6 লক্ষের কাছাকাছি। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি যে প্রতিদিনের আক্রান্ত এবং প্রতিদিনের মৃতের সংখ্যাতে ভারতের সংখ্যাই সবচেয়ে বেশি। সেই জন্য আমাদের খুব বিশেষ চিন্তিত হওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী এই সম্বন্ধে বিশেষ স্মরণীয়। তিনি বলছেন, মুশকিলের মধ্যে থাকতে পারা সেই তো আসল থাকা, গাছে যে ফল পেকে ওঠে সেই তো আসল পাকা। মুশকিলের মধ্যে থাকতে পারতে গেলে যে যোগ্যতা, যে ধ্যান ধারণা, যে সাধন ভোজন লাগে, সেটা আমাদের সবসময় অভ্যাস করে নিতে হবে। একটা গাছ পাকা আমের যে স্বাদ, সেই ডাল থেকে কাঁচা অবস্থায় পেড়ে নিয়ে তার বাইরে বা চাক দিয়ে পাকালে সেই স্বাদ আসে না। সেই গাছের মধ্যে যখন সে থাকে, তখন ঝড় ঝঞ্ঝা, এই আমফান আয়লা কে ঠেকিয়ে তাকে চলতে হয়, পাখির ঠোকরানো থেকে তাকে নিজেকে বাঁচাতে হয়, ঢিল পেড়ে যে সমস্ত দুষ্টু ছেলেরা গাছ থেকে আম পাড়ে তার হাত থেকে নিজেকে রক্ষা করতে হয়। তবে একটা আম পরিপূর্ণভাবে গাছ পাকা আম হয়ে সুস্বাদু ফলে রূপান্তরিত হয়। তেমনি আমাদের জীবনে নানান রকম বাধা বিপত্তি, আপদ বিপদ আসতেই পারে,
কিন্তু আমরা পরম দয়ালকে মাথায় নিয়ে চলার মধ্যে দিয়ে সেই আইডিয়াল জায়কিন বলে যে বাক্যটি বললেন বিশ্বনাথ মুশকিল, আমরা তখন অ্যাক্টিভ অ্যাজ আই ইনক্লুসিভ এবং অল আওয়ার ফ্যাকাল্টি গ্লো অ্যান্ড ব্লুম বলে যে কথাটি বললেন সেটা আপনারা শুনেছেন। সেই ভাবনা নিয়ে আমরা চলতে থাকলে আমরা সব দিকটা এড়িয়ে সুস্থ স্বাস্থ্য জীবনের অধিকারী হতে পারি। রোগের মূল কারণ সম্বন্ধে সুস্থ ঠাকুর যে মনের কথাটা বলেছেন, তিনি বললেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আকাল হয়, ওইটাকে এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। ইষ্টনিষ্ঠ মুগ্ধ উদ্দাম মন অসুখ বিসুখের ধারি ধারে কম। এই মনটাকে ত্রাণ করতে গেলে আমাদের মন্ত্র জপ করতে হবে। মনকে ত্রাণ করে যা তাই হচ্ছে মন্ত্র। শাস্ত্রে বলছে স্বল্পম অল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অল্প বিস্তর ধর্ম পালন করলেই আমরা মহৎ ভয় থেকে পরিত্রাণ পেতে পারি। এই ধর্ম কথা সে ত্রিধাতু থেকে, ত্রিধাতুর মানে হচ্ছে ধারণ পালন বর্ধন। শ্রী ঠাকুর বলছেন জেনাত্মনস্থতান নেশাং জীবনং বর্ধনান চাপি ত্রিয়তে স্বধর্ম। যা অন্যের এবং নিজের জীবনকে সম্বর্ধনার সঙ্গে ধরে রাখে তাই হচ্ছে ধর্ম। তিনি বললেন অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। আমরা এতদিন ধরে শুনে এসেছি যে আপনি বাঁচলে বাপের নাম। আমাদের অনেক সময় এই আত্মকেন্দ্রিক চিন্তাধারা নিজেদের জীবনকে ক্ষীয়মান করে তোলে। আমাদের শ্রী ঠাকুর শেখালেন যে পড়শিরা তোর মরবে ভুগে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই বে তোর বাঁচার পুঁজি। সেই পাড়াপড়শির বাঁচা বাড়াকে আমাদের নিজেদের বাঁচা বাড়া বলে মনে রাখতে হবে। ঠাকুর বললেন ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড সো ফর আদার্স। আমরা তাঁরই, অন্য কারো নয়, কিন্তু যেহেতু আমরা তাঁর তাই আমরা সকলে, কারণ ওই জীবাত্মার মধ্যে সেই পরমাত্মা তার বৈশিষ্ট্য অনুযায়ী বিধৃত হয়ে আছেন। পরম দয়াল শ্রী ঠাকুর প্রত্যেকেরই আশ্রয়। আধ্যাত্মিক সদাচারের মূল কথাটাই হচ্ছে সর্বদেবময় গুরু সর্বলোকাশ্রয় গুরু। সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি, সরল মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। তিনি প্রত্যেকটি সত্তার মধ্যেই তিনি বিধৃত হয়ে আছেন, কিন্তু স্বাস্থ্য সদাচারের নিয়মগুলি পালন করে আমাদের চলতে হবে। তিনি বলছেন যে স্পর্শদোষী জীবাণু ধায় সংস্রবেতে মন, এই দেখে তুই চলিস ফিরিস বুঝলি বিচক্ষণ। একটু আগে যে বাণীটি পাঠ করলেন মনোজদা, সেই যে পঙ্ক্তি ভোজন এবং একসাথে বসে আহারের, সেই একসাথে বসে আহার বা পঙ্ক্তি ভোজন করলে সত্যি সত্যি যে সংক্রমণ ছড়ায় তা আজকে এই করোনা অতিমারিতে আমরা বিশেষভাবে অনুভব করছি। চিকিৎসকদের মধ্যে যে সংক্রমণ ছড়িয়েছে, চিকিৎসকরা বেশিরভাগই কিন্তু মাস্ক এবং ফেস কভার, ফেস শিল্ড সবই ঠিকঠাক ব্যবহার করেন, আর অনেকেই ঠিক সময় মতো ভ্যাকসিনও নিয়ে নিয়েছেন। প্রথমে ওয়েভেতে IM এর নথিভুক্ত চিকিৎসকরা ফার্স্ট করোনা ওয়েভেতে প্রায় 750 জন মারা গেছিল, আর এই সেকেন্ড করোনা ওয়েভে অল্প সময়ের মধ্যে ইতিমধ্যে প্রায় 450 কাছাকাছি চিকিৎসক মারা গেছে। এর অন্যতম প্রধান কারণ আমার মনে হয় যে মুখ ঢাকা দিয়ে থাকলেও যখন তারা গিয়ে ক্যান্টিনে গিয়ে বসছে, আমাদের ফার্স্ট ইয়ারের একটি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ভর্তি হওয়ার 10-15 দিনের মধ্যে করোনাতে আক্রান্ত হয়ে গেছিল প্রথম ওয়েভের সময়। আমি বললাম যে তুমি সবে মাত্র ভর্তি হয়েছো, কতদিনই বা তুমি এই মধ্যে কন্ট্যাক্টে এলে? তখন সে পরিষ্কার বললো যে স্যার আমার যতদিন মনে হচ্ছে আমি সবসময় তো মাস্ক পরে থাকতাম, কিন্তু এই ক্যান্টিনে গিয়ে যখন খাওয়া দাওয়া করেছি তখন মুখ থেকে যখন মাস্কটা নামিয়েছি তখন মনে হয় যে একজন থেকে একজনের মধ্যে এই যে ড্রপলেট ইনফেকশন, এই বায়ুকণা বাহিত যে রোগের প্রসার, সেই সম্বন্ধে আমরা অনেক সময় সচেতন থাকছি না। আর এখন তো ভ্যাকসিনের একটা আকাল সৃষ্টি হয়েছে এবং এই নিয়ে মানুষের মধ্যে একটা উদ্বেগ অশান্তিরও সৃষ্টি হয়েছে। যখন ভ্যাকসিনটা অ্যাভেলেবেল ছিল তখন এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চিন্তা ভাবনা করে অনেকেই ভ্যাকসিন নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু এখন ভ্যাকসিন বা এই প্রতিষেধকের বেশ একটা অভাব তৈরি হয়েছে ভারতবর্ষে বিশেষ করে, এবং কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দু ধরনেরই প্রথম ডোজ তো পাওয়াই যাচ্ছে না, এবং সেটা নিয়ে সকলেই একটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন। কিন্তু চিন্তা ভাবনা করার কিছু নেই, আমরা সোশ্যাল ভ্যাকসিনটাকে যেন ভুলে না যায়। তার মেন 3টে স্তম্ভ, একটা হচ্ছে সোশ্যাল ডিস্ট্যান্সিং বা সামাজিক দূরত্ব বজায় রাখা, মানসিক দূরত্ব নয় কিন্তু, দ্বিতীয়টা হচ্ছে যে মাস্ক এবং ফেস কভার, আর তৃতীয়টা হচ্ছে স্যানিটাইজেশন অ্যান্ড হ্যান্ড হাইজিন।
এই তিনটে জিনিস কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এবং এই তিনটে জিনিস আমরা ঠিকভাবে যদি মেনে চলি, তাহলে যে ধরনের রূপেই ভাইরাস আসুক না কেন তার নিজস্ব রূপ, এবং এখন নানা রকম বিদেশি স্ট্রেনের কথা শোনা যাচ্ছে, ব্রিটেন স্ট্রেন, সাউথ আফ্রিকান স্ট্রেন, ব্রাজিল স্ট্রেন, এই সমস্ত পরিবর্তিত বা মিউটেটেড ভাইরাসের কথা শোনা যাচ্ছে। আবার ভারতীয় স্ট্রেনকে অনেকে বলছে সবচেয়ে বেশি অতি সংক্রামক, তার মধ্যে B1617 নামক একটা ভাইরাসের কথা, 6172 বলে একটা ভাইরাসের কথা শোনা যাচ্ছে, এবং অনেকে এটা সম্বন্ধে বিশেষভাবে ভীত হচ্ছেন যে এর সংক্রমণ ক্ষমতা অনেক গুণ বেশি। কিন্তু যতই থাক, আমরা যদি ঠিকভাবে এই মাস্কের ব্যবহার, স্যানিটাইজারের ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু আমরা এটাকে ঠিকভাবে এড়িয়ে চলতে পারবো, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে হবে। বিশ্বনাথ ভাই ডিটেলস এগুলি সবই বলেছেন। খাদ্যের মধ্যে যে সাইট্রাস ফ্রুটস এর কথা বলেছে, আমলকি, তারপরে পাতিলেবু, তারপরে কাঁচা লঙ্কা, এগুলির মধ্যে নর্মাল ভিটামিন সি থাকে, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত এই কলাই, এগুলোতে ভেতরে যে স্টার্চ বা কার্বোহাইড্রেট থাকে, অঙ্কুরোদ্গমের সময়ই সেটা ট্রান্সফর্মড হয় অ্যাসকর্বিক অ্যাসিডে, অর্থাৎ ভিটামিন সিতে সেটা, এবং এই ন্যাচারাল ভিটামিন সির ক্ষমতা অনেক বেশি। এখন জিঙ্কের কথা বলা হচ্ছে, অন্যান্য ভিটামিনের কথাও আসছে। এই যে মুসুর ডাল সেদ্ধ করে বা মুসুর ডাল বাটলে, বা কুমড়োর সঙ্গে যে কুমড়োর বীজ থাকে, এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে জিঙ্ক থাকে। এইসব ন্যাচারাল খানা যদি আমরা খাই, এবং ফ্রেশ ভেজিটেবলস এবং ফ্রুটস যদি খাই, তাহলে আলাদা করে খুব বেশি ভিটামিনের প্রয়োজন হয় না। এবং সেই সঙ্গে সঙ্গে সে আদা, তুলসী পাতা এবং মধু ইত্যাদির কথা বলি। মধুটা অবশ্য বুঝে শুনে খেতে হবে। আমি কিছু মানুষকে জানি যে অতিরিক্ত পরিমাণে মধু খেয়ে তার ডায়াবেটিসের হারটা অনেকখানি বেড়ে গেছিল, মানে সে যে গ্রহমূত্র রোগে ভোগে, সেটা আবার জটিল আকার ধারণ করতে, সেটা সবটাই একটা পরিমাণ মতো গ্রহণ করতে হবে, এবং এই খাদ্যখানাগুলোর মধ্যে দিয়ে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বাড়াতে পারি। এখন একটা অনেকের মধ্যে ধারণা হয়েছে যে প্রোটিন বেশি পরিমাণে না খেলে আমাদের আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, প্রাণীজ প্রোটিনের কথা ভাবছেন, কিন্তু প্রাণীজ প্রোটিনের বেশিরভাগ ক্ষেত্রেই তা মিশ্রিত থাকে প্রাণীজ ফ্যাটের সাথে। ডিমই খাই বা মাংসই খাই, তার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। এই স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে যে ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে, সেটা আমাদের রক্তবহা নালী বা এই ব্লাড ভেসেলসের ওয়ালকে পুরু করে দিয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস সৃষ্টি করে। এই একটু আগে বিশ্বনাথ যে কথা বলছিল যে হঠাৎ ব্রেন স্ট্রোক বা হার্ট স্ট্রোকের কথা দীপরক্ষীও বলেছে, এই যে কমপ্লিকেশন গুলো আসছে, এই কমপ্লিকেশন গুলোর পেছনে কিন্তু এই অতিরিক্ত পরিমাণে প্রাণীজ খাদ্য একটা দায়ী। এই দ্বিতীয় দফায় যে ভাইরাসটি এসেছে, সেখানে এটা শুধুমাত্র শ্বাসযন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। আগে শ্বাসযন্ত্রের সঙ্গে কিছুটা গ্রাসনালীকে আক্রমণ করছিল, কিন্তু এখন অনেক সময় দেখা যাচ্ছে যে হৃদযন্ত্র, ব্রেন এবং এই রক্ততঞ্চনের সমস্যা বা ব্লাড ক্লটিং মেকানিজমের সমস্যা নিয়ে বহু কেস আসছে, এবং একটা সাডেন অ্যাটাক হিসেবে আমরা পাচ্ছি। আবার যারা এই করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যাওয়ার অনেক পরেও অনেকের ক্ষেত্রে এই হার্ট রেট হঠাৎ কমে যাওয়া, মানে মায়োকার্ডাইটিস সংক্রান্ত সিমটম, ভ্যাসকুলার অনেক রকম সিমটম আমরা দেখতে পাচ্ছি। সেই সমস্ত ক্ষেত্রে খাদ্যের প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে স্মরণীয়। আমাদের সৌভাগ্য হয়েছে শ্রীপিতৃদেবের কাছে বসে থাকার বহু সময়, এবং নানান ধরনের মানুষ তার কাছে এসে তাদের শরীরের অসুস্থতার কথা নিবেদন করত। প্রায়ই তাকে একটা কথা বলতে শুনতাম, যে তিনি বলতেন যে অতিরিক্ত পরিমাণে নুন এবং চিনির ব্যবহার যাতে কম করি। পাতে নুন খেতে তো তিনি বারণ করেছিলেন, এবং তার ইচ্ছাতেই আনন্দবাজারে পাতে নুন দেওয়া বন্ধ হয়ে গেছিল, এবং অ্যাডেড সল্ট যাতে আমরা না খাই সে ব্যাপারে তিনি বিশেষভাবে জোর দিতেন। আর তার সঙ্গে সঙ্গে মিষ্টি খাওয়া কন্ট্রোল করার কথাও বলতেন। এখন এই করোনা অতিমারিতে তারাই খুব বেশি মাত্রায় আক্রান্ত হচ্ছে যাদের মধ্যে কোমরবিডিটি বেশি, অর্থাৎ ডায়াবেটিস, হাইপারটেনশন, রেনাল ফেলিওর, এই ধরনের যে সমস্ত দীর্ঘমেয়াদী রোগ যাদের মধ্যে আছে, তারাই কিন্তু বেশি মাত্রায় মরবিডিটি এবং মর্টালিটির শিকার হচ্ছেন, মানে তাদের মধ্যে মৃত্যুর হার অনেক বেশি। তাই আমাদের এই খাদ্যের ব্যাপারে এই অতিরিক্ত পরিমাণে নুন, চিনি বা মিষ্টি খাবার ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে, এবং প্রাণীজ চর্বি খাবার প্রবণতা আমাদের ত্যাগ করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে ভেজিটেবল ডায়েটের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে। আমাদের নিউট্রিশনের বইতে আছে যে পার্কের যে নিউট্রিশন বই, তাতে লেখাই আছে জুডিশিয়াস মিক্সচার অফ সিরিয়ালস অ্যান্ড পালসেস ক্যান সাপ্লাই অল এসেনশিয়াল নিউট্রিয়েন্ট টু অ্যান অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল। চাল এবং ডালের পরিমাণ মতো মিশ্রণ, যাকে সাপ্লিমেন্টারি অ্যাকশন অফ প্রোটিন বলে,
ডালে মিথিওনিন কম থাকে, চালে লাইসিন কম থাকে, কিন্তু দুটোকে একমাত্র ভাবে মিলিয়ে দিলে যে খাদ্যবস্তু তৈরি হয় তাতে 8টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যায়। মাছ, মাংস, ডিম, দুধকে ফার্স্ট ক্লাস প্রোটিন বা বায়োলজিক্যালি কমপ্লিট প্রোটিন বলা হওয়ার একটা কারণ হচ্ছে তার মধ্যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড 8টাই পাওয়া যায়। কিন্তু চাল আর ডালের পরিমাণ মতো মিশ্রণেতে সেই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সবগুলোই পাওয়া যায়। তাই পুষ্টির দিক দিয়ে এটাও বায়োলজিক্যালি কমপ্লিট প্রোটিন বা ফার্স্ট ক্লাস প্রোটিনের সঙ্গে সমতুল্য। এবং শ্রী ঠাকুরের একটা হিন্দিতে ছড়া আছে যে খানে মে খিচুড়ি ভালা জপনে কো সতনাম ভজনে কো সদগুরুকে চরণ ও পৌঁছনে মে চরণ ধাম। এটা অত্যন্ত সহজ পাচ্য, পুষ্টিকর। চাল ডাল মিলিয়ে করলেও তা যেমন, ডালিয়ার সঙ্গে মিলিয়ে করলেও তাই। এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে পুষ্টির উপকরণ থাকে। তার মাধ্যমে আমরা এগুলি সবকটাই সহজ পাচ্যভাবে পেতে পারি এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বাড়তে পারে। আর একটা ব্যাপারে বিশেষভাবে আমাদের সচেতন থাকতে হবে যে ধূমপান এবং মদ্যপানের প্রবণতা আমাদের রোগের সৃষ্টিকে অনেকখানি বাড়িয়েছে। ধূমপান আমাদের ফুসফুসকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করে। পিতৃদেব নির্দেশ করেছিলেন যে ঠাকুরকে যারা ভালোবাসে তারা জীবনের উপাসক, যারা যেন ধূমপান করে নিজেদের জীবনকে ক্ষতিগ্রস্ত না করে। এই ধূমপান আমাদের লাং, অ্যালভিওলাই এবং ইন্টারস্টিশিয়ামের মধ্যে এমন কতগুলো ফাইব্রোসিস সৃষ্টি করে যে সেই ক্ষতিগ্রস্ত লাংসে যখন আবার করোনা সংক্রমণ বা যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমিত হয় তখন এটা জটিল থেকে জটিলতর সমস্যার সৃষ্টি করে। এই হাইপক্সিয়া বা এই অক্সিজেন কমে যাওয়া, আজকে অক্সিজেনের আকাল একটা দেখা দিয়েছে এবং বিশেষ করে আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে এবং যার পক্ষে যেভাবে সম্ভব কিভাবে একটা মানুষ হঠাৎ হাইপক্সিয়াতে ভুগছে তখন কি করে তাদেরকে অক্সিজেন দিয়ে সাহায্য করা যায় সে ব্যাপারে আমাদের সাহায্য করার জন্য সচেতন থাকতে হবে। আর এই হাইপক্সিয়া কিন্তু ওই ধূমপায়ীদের মধ্যে অনেক বেশি পরিমাণে হয়, সেই জন্য এর থেকে আমাদের দূরে থাকতে হবে। আর আজকে এই যে লকডাউনের পরিস্থিতি আংশিক এখন হয়েছে, এর আগেও যখন পূর্ণ লকডাউন হয়েছিল তখন দেখা যাচ্ছিল যে লোকেদের মধ্যে বিভিন্ন ধরনের বাজারে ভিড় করার একটা প্রবণতা। সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছিল যে মদের দোকানে। অনেকেই হাতের যে স্যানিটাইজার তাতে যে অ্যালকোহল আছে, অনেকের ধারণা হয়ে গেছে যে গলায় ঢাললেও বোধহয় তারা জীবাণুমুক্ত হতে পারবে। এই মদ্যপানের প্রবণতা কিন্তু আমাদের রোগ এবং লিভারের প্রবলেম সৃষ্টি করছে। আপনারা খবর পাচ্ছেন যে কিছু কিছু ক্ষেত্রে করোনা আক্রান্ত লোকেদের লিভার এবং প্যানক্রিয়াসও খুব তাড়াতাড়ি ড্যামেজ হচ্ছে এবং আমার দৃঢ় ধারণা এর পেছনে তাদের এই মদ্যপানের অ্যালকোহলিজমের একটা ফ্যাক্টর অবশ্যই কাজ করছে। মূল কথা হচ্ছে শ্রী ঠাকুর বলছেন যে মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, সত্তাপসী নিরামিষ আহার সব চাইতে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে এই কালো। তাই আমরা এমন কোনো কিছু আহার করব না যাতে আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হয়। আমরা শরীরে মনে সত্তায় সব দিক দিয়ে শ্রী ঠাকুরকে আমাদের একান্ত যথাসর্বস্ব করে নিয়ে চলার চেষ্টা করব। সৎসঙ্গ কি তা বলতে গিয়ে শ্রী ঠাকুর সংজ্ঞা সমীক্ষা গ্রন্থে প্রথমেই বলেছিলেন যে সতে সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্রই হলো সৎসঙ্গ। আর এই সৎ কি বলতে গিয়ে তার সহস্ত লিখিত সত্যানুসরণে তিনি বললেন যার মন একাসক্তিতে পূর্ণ তিনিই সৎ বাসতী। তাই আমরা এই সৎসঙ্গ করার মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে যেন একাসক্তিতে পূর্ণ হতে পারি, তাকে আমাদের একান্ত যথাসর্বস্ব করে নিতে পারি। তিনি বললেন তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে যাবে, আর তুমি যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে পরিবেশকে অসৎ করে ফেলেছো। তাই আমরা নিজেরা অসৎ হয়ে যেন পরিবেশকে অসৎ না করে ফেলি। তাকে পাওয়ার পরে অর্থ মান যশ প্রভাব প্রতিপত্তি, একজনকে দাবি আর একজনের বড় হবার চেষ্টা, এই সমস্ত চিন্তাধারা আমাদের যেন পীড়িত না করে। আমরা বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার যে কৌশল তিনি বলেছেন সেই কৌশল যেন ঠিক মতো করে মেনে চলি। তিনি বললেন যে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম, ধর্ম মুক্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। Life is instinct with existence, consciousness and blissful becoming, normally resisting evil. That which nurtures to existence, consciousness and blissful becoming is dharma. Dharma is embodied in the living ideal of the present. Initiation to the living ideal begets adherence, and adherence brings adjustments of complexes. So adherence to a living ideal, জীবন তো আদর্শের প্রতি সক্রিয় অনুরাগের মাধ্যমে মানুষের ভেতরকার যে সুপ্ত সম্ভাবনা সেগুলোর পরিপূর্ণ বিকাশকেই তিনি শিক্ষা বলেছেন। আমরা শিক্ষা সম্বন্ধে
স্বামী বিবেকানন্দের বাণীতে শুনেছিলাম এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শ্রী ঠাকুর মেসেজ মধ্যে বললেন এডুকেশন ইন ইটস রিয়েল ফর্ম ইজ টু আনফোল্ড দ্য লেটেন্ট কোয়ালিটিজ ইনহেরেন্ট উইদিন বাই অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট টু অ্যান আইডিয়াল এমবডিড। মূর্ত আদর্শের প্রতি সক্রিয় অনুরাগের মাধ্যমে মানুষের ভেতরকার যাবতীয় যা কিছু লেটেন্ট কোয়ালিটিস আছে সেগুলো পরিপূর্ণ আনফার্মেন্ট এবং রিভিলমেন্ট হচ্ছে শিক্ষা। তাই তিনি বললেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে পরে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। আচার্য নাই অনুভূতি, শিখতে যাচ্ছ কি, শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ সেবায়, শিক্ষা ছাড়া সব মেকি। এই আচার্যদেব আমাদেরকে বলছেন যে আরো বেশি বেশি মানুষকে সৎমন্ত্রে দীক্ষা মাধ্যমে সংযুক্ত করতে। তিনি 3.5 কোটি দীক্ষার কথা বলেছিলেন। শ্রী ঠাকুরই তার জীবিতাবস্থাতে 10 কোটি দীক্ষার কথা বলেছিলেন। আচার্যদেব সেই ইচ্ছাটাকেই বাস্তবায়িত করার চেষ্টা করেছেন। শ্রী ঠাকুর বহু বছর আগেই কলকাতায় বসেই বলেছিলেন যে বিশ্বে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে এই সত্য নাম। আজকে এই অনলাইন সৎসঙ্গের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত মানুষের কথা শুনতে পাচ্ছি। কখনো মালয়েশিয়া, কখনো আমেরিকা, কখনো অস্ট্রেলিয়া, কখনো ইংল্যান্ড, নানান জায়গা থেকে সেখানকার ভক্ত মানুষদের কথা এই অনলাইন সৎসঙ্গে এই প্রযুক্তির মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি, সঞ্জীবিত হচ্ছি, উৎসাহিত হচ্ছি। মূল কথাটা হচ্ছে তার জীবনীয় যে ভাব দর্শন সেটা আমরা আমাদের জীবনে শত এবং স্বাভাবিক করে তুলব। তার প্রতি আমাদের প্রশ্নহীন আনুগত্য, আমাদের গভীর প্রীতিসম্বেগ এবং অস্খলিত নিষ্ঠা, পরিবেশের প্রতি প্রত্যেকটি সত্তাকে সঞ্জীবনী মন্ত্রে উদ্বুদ্ধ করে আমরা সকলকে নিয়ে যেন এক সুরে বলতে পারি বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় জয় গুরু, জয় গুরু। অসাধারণ, অপূর্ব। আর অনেকে একটু ইয়ে হচ্ছেন যে একজন আমাকে দেখলাম, তা আবার একজনকে দেখছি। আসলে খোকনদা আর আমি দুজনে মিলে সহযোগী অনেকেই আছেন এই অনুষ্ঠানটাকে সাফল্য করার জন্য। আর খোকনদা এবং আমি দুজনে মিলে সঞ্চালনা করছি। একজন হয়তো উপস্থাপন করতে আগে আগে খুব সুন্দর সঞ্চালনা। আগে জয় গুরু। আমার অসুবিধাভাজন দাদা, সদাপ্রিয় দা, সম্প্রতি বলরামদার বাড়িতে তার সঙ্গে দেখা ছিল। সেদিন আমার মনে মনে একটু ইচ্ছা ছিল, আমার মনে ইচ্ছা ছিল, আমি প্রকাশ করিনি, যে কোনো একদিন দাদাকে ডেকে একটু শুনবো। শুনতে ভালো লাগে, ভালো লাগে মানে এই কারণে অনুপ্রাণিত হই, শুনে অনুপ্রাণিত হই। অনেকখানি জীবনের রসদ পাই আমরা। বেঁচে থাকার জন্য আমাদের রসদ দরকার। সেই রসদটা শরীরের যেমন আহার আমরা দিই, কিন্তু মনের আহারটা তো দরকার। তেমনি সেই দাদাদের কাছ থেকে সেটা আমরা পাই। ইষ্ট প্রসঙ্গ শুনে বাস্তব চলার মধ্যে দিয়ে আমরা সেই রসদ পাই। তা শ্রদ্ধেয় সদাপ্রিয় দা আজকে আমাদের এখানে তার মূল্যবান সময় দিয়ে এবং অনেক মূল্যবান কথা বললেন, যেগুলো আমাদের একান্ত দরকার, একান্ত দরকার এবং জীবনীয় যা কিছু। তাই আমি শ্রদ্ধা নিবেদন করি দাদাকে, আমার প্রণাম নেবেন এবং আশা করি ভবিষ্যতে আবারও আপনাকে পাবো, এই প্রার্থনা রেখে। জয় গুরু দাদা। জয় গুরু। এখন আমরা একটি সঙ্গীত শুনবো। আমাদের সঙ্গে আছেন বেহালা থেকে শ্রদ্ধা ব্রততী প্রধান মা, তিনি একটি সঙ্গীত পরিবেশন করবেন। ব্রততী মা। सोच समझ कर चलो रे बंदा, ये संसार अनजाना है, ये संसार अनजाना है। सोच समझ कर चलो रे बंदा, ये संसार अनजाना है, ये संसार अनजाना है। राह कठिन है तेरी मेरी, राह कठिन है तेरी मेरी, पलक गिरे वहाँ जाना है, ये संसार अनजाना है। सोच समझ कर चलो रे बंदा, ये संसार अनजाना है, ये संसार अनजाना है। मन चंचल के साथ न पड़ना, प्रीत जगत के संग न धरना। मन
जाल में उलझ पुलझ गए, मोह जाल में उलझ पुलझ गए, मोह जाल में उलझ पुलझ गए, अंत समय बच पाना है, ये संसार अनजाना है, सोच समझ कर चलो रे बंदा, ये संसार अनजाना है, ये संसार अनजाना है। जलधारा ऊंची लहरे और न पाए कंधे गहरे, जलधारा ऊंची लहरे और न पाए कंधे गहरे, काल भ्रमर में होश जो आया, काल भ्रमर में होश जो आया, डूब के प्रण गवाना है, ये संसार अनजाना है, सोच समझ कर चलो रे बंदा, ये संसार अनजाना है, ये संसार अनजाना है। सिमरन कर ले नाम गुरु का, परम दयाल पुरुषोत्तम का, सिमरन कर ले नाम गुरु का, परम दयाल पुरुषोत्तम का, उठाता है जीव जगत का, उठाता है जीव जगत का, उठाता है जीव जगत का, अभय चरण की पाना है, ये संसार अनजाना है, सोच समझ कर चलो रे बंदा, ये संसार अनजाना है, ये संसार अनजाना है, ये संसार अनजाना है, ये संसार अनजाना है। জয় গুরু মা। ঠাকুরের কাছে আপনার আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করি। জয় রোগ হলে তুই থাকিস সরে, কিছুতেই তা চারাবি না, ছোঁয়াছুরির নাকাল হবি, সাবধান ওটা চারাবি না। সত্যি আজকে কত এই পরিবেশের এই বাণীগুলো কত অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে। তিনি কবে বলে গেছেন আমাদের, আমরা শুনিনি তার কথা। আর তাই সবাইকে ডেকে ডেকে, বিশিষ্ট ডাক্তারের ডেকে ডেকে শোনাতে হচ্ছে আমাদের ভক্তবৃন্দকে। আমরা এখনো তাকে সেইভাবে গভীর বিশ্বাসে আমরা তাকে গ্রহণ করতে পারছি না। কেন? তাই আজকে আমাদের এত দুর্দশা। আমরা যেন তাকে বিশ্বাস করি আর এই কথাগুলো শুনে চলি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ 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 বলে সদা রাধে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে, পাড়ে মনে তপন
Recording in progress. Vande